ইরান আমেরিকা যুদ্ধ পাইলট বিমান ধ্বংস ট্রাম্প সমালোচনা বিশ্ব কোথায় যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরব যা পুরো বিশ্বের রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। যুদ্ধ পাইলট বিমান ধ্বংস এবং আমেরিকার ভেতরেই তীব্র সমালোচনা আসলে কি হচ্ছে? সত্য নাকি প্রচারণা? বক্তব্য সম্প্রতি চাক শুমার তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেছেন, এই ধরনের দুর্বল ও অসংলগ্ন যুদ্ধনীতি আগে দেখা যায়নি। আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের বড় নীতিগত ভুল হতে পারে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, জনমত বিভক্ত, অর্থনৈতিক উদ্বেগ, ফলে যুদ্ধ নিয়ে বিভ্রান্তি বাড়ছে। মার্কিন শ্রমবাজার স্থিতিশীল হলেও বর্তমানে তা কার্যত স্থবির হয়ে পড়েছে। চলমান এই সংঘাত জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে, যা নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় বাড়িয়ে দিয়েছে। প্রতি 10 জনে 7 জন নাগরিকই মনে করেন, ট্রাম্প প্রশাসনের নির্ধারিত লক্ষ্যগুলো অর্জিত না হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্রুতই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা উচিত। কংগ্রেসের $200 বিলিয়ন যুদ্ধকালীন বরাদ্দ এবং রাজনৈতিক প্রতিক্রিয়া। রয়টার্স জানায়, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যয় মেটাতে পেন্টাগন হোয়াইট হাউসের কাছে $200 বিলিয়ন একটি বিশাল যুদ্ধকালীন তহবিল কংগ্রেসের কাছে চাওয়ার আবেদন করেছে। এটি মার্কিন রাজনীতিতে প্রবল বিতর্কের জন্ম দিয়েছে। বিপুল ব্যয়। আইন প্রণেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম 6 দিনেই $11 বিলিয়ন খরচ হয়েছে। এই চলমান যুদ্ধের ঘটনাপ্রবাহ থেকে দাবি করা হচ্ছে, ইরান মার্কিন যুদ্ধবিমান আঘাত করেছে, একটি F-15 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি। পাইলট বাঁচতে সাগরে ঝাঁপ দিয়েছে এমন কথাও প্রচার হচ্ছে। উদ্ধার করতে পাঠানো হয় পরিবহন বিমান, কিন্তু কিছু বিমান আটকে পড়ে সেগুলো ধ্বংস করে দেওয়া হয় যাতে শত্রুর হাতে না পড়ে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ যুদ্ধের ফলে অর্থনৈতিকভাবে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই বিশ্বজুড়ে প্রতিক্রিয়া বাড়ছে। বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করছে, যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। অস্ট্রেলিয়াকে ঘিরেও দাবি উঠেছে, তবে এই ধরনের তথ্য এখনও নিশ্চিতভাবে প্রমাণিত নয়, তাই সতর্ক থাকা জরুরি। দক্ষিণ পশ্চিম ইরানি উত্তেজনা বাড়ছে, যুদ্ধের আশঙ্কা বাড়ছে, তেল, অর্থনীতি, নিরাপত্তা সবকিছুই ঝুঁকিতে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারিতে ট্রাম্প নিজেই শঙ্কা প্রকাশ করেছিলেন, রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচন হারলে তাকে অভিশংসিত করা হতে পারে। এর আগের মেয়াদেও তাকে অভিশংসিত করা হয়েছিল। এমন এক টালমাটাল পরিস্থিতির মধ্যেই ঘনিয়ে আসছে 2026 সালের 3 নভেম্বরের গুরুত্বপূর্ণ মিডটার্ম বা মধ্যবর্তী নির্বাচন। মার্কিন রাজনীতির এই জটিল সমীকরণ, অর্থনীতির নাজুক অবস্থা, মধ্যবর্তী নির্বাচনের প্রভাব এবং ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য অভিশংসনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বর্তমানে কঠিন সময় পার করছে। প্রেসিডেন্টের রাজনৈতিক ভবিষ্যৎ এখন নির্ভর করছে তিনি কত দ্রুত এই যুদ্ধ শেষ করতে পারেন এবং কিভাবে অভ্যন্তরীণ অর্থনীতি ও রাজনৈতিক চাপ সামাল দেন তার ওপর। দর্শক, আপনার কি মনে হয়? কমেন্টে জানান, লাইক দিন, সাবস্ক্রাইব করুন।